আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো লুনা ইলিশ। এটা অনেকের লুনা ইলিশ বলে, আমাদের গ্রামের ভাষায় বলে কাটা ইলিশ। এই যে এরকম কেটে 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 লবণ দিয়ে শুটকি করে, এই কারণে এটাকে বলা হয় আমাদের গ্রামে কাটা ইলিশ। আর বেশিরভাগ মানুষই বলে লুনা ইলিশ। আমি এটা এখন ছোটো ছোটো টুকরো করে নিব। ইলিশ মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব। ইলিশ মাছ বেশি ধুইতে হয় না, দুইটা ধোয়া দিলেই হয়ে যায়। শুধু লবণ যেন বেশি না থাকে, যেন বেশি তিতা না লাগে। এই ইলিশ মাছ রান্না করতে লবণ লাগে না। আমি এটা ধুয়ে নিলাম একবার। এখন আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব। একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলে এটার যে তেল তেলে আর হালকা একটু কেমন একটু গন্ধ লাগে লুনা ইলিশের, মানে একটু শুটকি শুটকি বা কেষ্টে হালকা একটু কেমন গন্ধ যেন লাগে। ওই ভাবটা কেটে যাওয়ার জন্য আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে অল্প কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু আমি একটু বেশি করে ইলিশ নিয়েছি, সেহেতু আমি পেঁয়াজ একটু বেশি করে দেবো। এখানে কুচি কুচি করে কাটা আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এই ইলিশ লুনা ইলিশে আমরা রসুন ব্যবহার করি না, রসুন এবং লবণ ব্যবহার করি না। খুব সিম্পল এবং খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অনেক টেস্ট, অনেক মজা। আমাদের সবার খুব প্রিয়, বিশেষ করে আমার। এরকম হালকা একটু বাদামি কালার করে আমি এখন একটু পানি দিয়ে দেবো। একটু পানি আমি এখন একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। ব্যাস, লুনা ইলিশ রান্না করতে এইটুকু উপকরণ যথেষ্ট। হলুদ, মরিচ, পেঁয়াজ আর অল্প একটু তেল, একটু অল্প মশলা, অল্প সময়ে অসাধারণ একটা খাবার। আমি এখন ইলিশের মাছটা, লুনা ইলিশটা দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, নেড়ে দিব। এটা প্রায় হয়ে গেছে, আর একটু করে এখন আমি দিয়ে দেবো হালকা জিরার গুঁড়া। অনেকে খায়, অনেকে খায় না। আপনারা যারা পছন্দ করেন দিবেন, যারা পছন্দ না করেন দিবেন না, একটু করে দিবেন। এই তো আমার লুনা ইলিশ রান্না করে শেষ।
কি সুন্দর হয়েছে, নাইস, লোভনীয় খেতে হবে নিশ্চয়ই।